নমস্কার। আজকে আমি এই 2025-26-এ কার চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি রাশিভিত্তিক সেগুলো বলবো। এবারে শুধু রাশি দিয়ে তো সকলের চাকরি মিলবে না, তবে যতটা সম্ভব চেষ্টা করেছি রাশিভিত্তিক একটা জেনারেল একটা প্রেডিকশন করার। এবার প্রত্যেকটার ফলটা যার যা রাশি, যার যা ছক অনুযায়ী, তার গ্রহ, তার দশা, তার অন্তর্দশা, তার উপরে নির্ভর করে। তবু আমি যতটা করেছি সেটা শুনুন এবং ভরসা রাখুন। আর পারলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকের সাথে শেয়ার করে দিন, লাইক করুন এবং বেল বাটনটা টিপে দিন। এবারে বলছি শুনুন। প্রথম সুযোগ আমি রেখেছি গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে মকর রাশিকে, ক্যাপ্রিকন যাকে বলে। এই শনি নিজ রাশিতে শক্তিশালী, কঠোর পরিশ্রম ও স্থির মন প্রতিযোগিতা, পরীক্ষা, ইন্টারভিউ সব জায়গায় উন্নতি করবে এই মকর রাশি। সেই জন্য সরকারি চাকরির জন্য সবচেয়ে শুভ রাশির মধ্যে 2025-26 সালে আমি মকর রাশিকে 1 নম্বরে রাখছি। এরপরে আমি রেখেছি দ্বিতীয় স্থানে রাহুর অবস্থানের জন্য বৃষ রাশিকে। এই রাহুর অবস্থানের কারণে হঠাৎ করে সুযোগ আসতে পারে এই বৃষ রাশির। এরা কোথায় পেতে পারে? অ্যাডমিনিস্ট্রেটিভ জব, ব্যাংকিং, রেলওয়ে সার্ভিস, পুলিশ সার্ভিস, এদের এইসব এলাকায় জব পাওয়ার খুবই সম্ভাবনা, সবগুলি গভর্নমেন্ট সেক্টরে। এবং তৃতীয় স্থানে রেখেছি কর্কট রাশি। চাকরির গ্রহ হচ্ছে সূর্য প্লাস চন্দ্রের ভালো অবস্থান, তাই 2025-26-এ সরকারি সেক্টরের পরীক্ষায় সফলতা পাওয়ার যোগ এই কর্কট রাশির আছে। ফোর্থ পজিশনে রেখেছি মীন রাশি, বৃহস্পতির রাশি। বৃহস্পতির শক্তি, এরা উচ্চ পদে চাকরি পাবে। সরকারি সুযোগ, বিশেষ করে শিক্ষা, রিসার্চে বা হেলথ সেক্টরে এদের প্রভূত যোগ রয়েছে সরকারি চাকরিতে। এরপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশি তো প্রতিযোগিতায় সবসময় সাফল্য লাভ করে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, তাই তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাও সরকারিতে অনেক বেশি। যারা কম্পিটিটিভ পরীক্ষায় তারা সাকসেস পায় সেই জন্য। এই 5টা রাশিকে রেখেছি প্রথম গভর্নমেন্টের কে মকর রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, মীন রাশি, কন্যা রাশি। এরপর আমি বলবো প্রাইভেট বা কর্পোরেট, সেটা মানে অলমোস্ট সেটাও কিন্তু গভর্নমেন্টের মতোই, কর্পোরেট বড় বড় চাকরি বড় কোম্পানিতে যাদের সম্ভাবনা বেশি, তাদের মধ্যে কারা, সেই 5টা রাশিকে আবার বলবো। তার মধ্যে প্রথমে আমি রেখেছি বুধের রাশি, মিথুন রাশি। যোগাযোগ, মিডিয়া, সব ক্ষেত্রে নতুন চাকরি 2025-26 এর যোগ আছে। শুধু তাই নয়, এর জব চেঞ্জে যারা করছেন তাদেরও জব চেঞ্জেরও যোগ আছে। মিথুন রাশির প্রমোশনেরও যোগ আছে। এবছরে মিথুন রাশি সব রকমই দেখা যাচ্ছে। 2 নম্বরে প্রাইভেট জবে বা কর্পোরেট জবে রয়েছে সিংহ রাশি। এরা নতুন জব অফার পাবে। কর্পোরেট গ্রোথ হলে এদেরও গ্রোথ হবে। ম্যানেজারিয়ালের চাকরি পেতে পারে, সেক্রেটারিয়াল চাকরি, সুপারভাইজারি চাকরি, টিম লিডার পজিশন, এসব জায়গায় সিংহ রাশি এবারে প্রবল যোগ রয়েছে। তবে এটা কর্পোরেটে বা প্রাইভেট সেক্টরে। এরপরে তৃতীয় স্থানে রেখেছি তুলা রাশি। এদের চাকরির ক্ষেত্রে হঠাৎ উন্নতির যোগ রয়েছে এবং বিদেশি কোম্পানিতে চাকরি পেতে পারে। এরা এমএনসিতেও চাকরি পেতে পারে বা আবার স্টার্ট আপ কোম্পানিতেও চাকরি পাওয়ার এদের শুভ সময়। সুতরাং এদের 3 নম্বরে রেখেছি। 4 নম্বরে আমি ধনু রাশি, এটাও বৃহস্পতির। তো নতুন সুযোগ এদের অনেক আসবে। এরা জব পরিবর্তনের সুযোগও পাবে, আবার মাইনাও বৃদ্ধি হবে এদের যেখানে চাকরি করছে। এরা বিজনেসও করতে পারবে
এবং প্রাইভেট জবও পাবে। দুটোতেই এদের শুভ ধনুরাশির বছরে। যারা চাকরি পাবেন না প্রাইভেট ফার্মে বা কর্পোরেটে, তারা কিন্তু বিজনেস করলেও তাদের শুভ হবে, প্রাইভেট জব পেলেও সেটা শুভ হবে। সেই ধনুরাশি 4th পজিশনে। 5th পজিশনে কুম্ভ রাশি, এটা শনির। এরা টেকনিক্যাল আইটির জব বা ডিজিটাল মার্কেটিং, এডুকেশন সেক্টরে উন্নতি করবে। রিমোট সেন্সিং জব বা ফরেন কোম্পানিতে, এদের বিদেশি কোম্পানিতে চাকরি পাওয়ার ভীষণ যোগ থাকবে কুম্ভ রাশির এবছরে। তো প্রাইভেট জব বা কর্পোরেট জবেও 5টা রাশি দিলাম, মিথুন, সিংহ, তুলা, ধনু, কুম্ভ রাশি। এরপরে আমি দেখছি যারা মিক্সড রেজাল্ট, যারা গভর্নমেন্টেও পেতে পারে, প্রাইভেটেও পেতে পারে, দুটো চাকরি তাদের যোগ রয়েছে। তার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় চান্স হচ্ছে মেষ রাশি, কারণ মেষ রাশি কঠোর পরিশ্রমী হয়। এরা পরিশ্রম করে সরকারি চাকরি পাওয়া এদের পক্ষে সম্ভব, আর এদের প্রাইভেট চাকরিও খুব দ্রুত আসে মেষ রাশি। এরপরে দেখব মিক্সড রেজাল্ট যাদের আছে, তাদের মধ্যে মেষ 1 নম্বরে, 2 নম্বরে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জব স্টেবিলিটিটা কম হয়, কিন্তু প্রাইভেট জব পাওয়ার চান্সটা এদের খুব বেশি থাকে। গভর্নমেন্ট জব পেতে পারে, তবে কিন্তু এদের প্রাইভেট জবের চান্সটা বেশি। সেই জন্য এদের মিক্সড রেজাল্টের জায়গায় এই মেষ রাশি ও বৃশ্চিক রাশিকে দুইজনকে রেখেছি। তাহলে আমরা কি দাঁড়ালো? 12টা রাশিকে আমি বললাম, মকর রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, মীন রাশি, কন্যা রাশি, এরা সব গভর্নমেন্টের জবের সম্ভাবনা খুব বেশি। আর প্রাইভেটের সম্ভাবনা বেশি হচ্ছে বা কর্পোরেটের বেশি হচ্ছে মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি এবং কুম্ভ রাশি। এছাড়া মিক্সড রেজাল্ট পাওয়ার যোগ রয়েছে আপনাদের দুটো রাশির, মেষ রাশি এবং বৃশ্চিক রাশি। এরা প্রাইভেটেও পেতে পারে, গভর্নমেন্টেও পেতে পারে। এই 2025-26-এর ফোরকাস্টিং আমি করে দিলাম। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য আবার পরে আমি অ্যানাউন্সমেন্ট করব কী নিয়ে করব। আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।